তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। যে ফ্রেজ কি এবং ফ্রেজ কত ধরনের হয় এবং ফ্রেজের ব্যবহার কি তা নিয়ে আজকে ডিটেলস আলোচনা হবে। তো প্রথমে ডেফিনেশনটা দেওয়া আছে। ডেফিনেশন সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। একটা ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি দ্যাট মেক্স এ সেন্স, যেটা কী করে একটা অর্থ প্রকাশ করে বা একটা ভাব প্রকাশ করে, বাট নট কমপ্লিট সেন্স, কিন্তু কী করে পুরোপুরি একটা অর্থ বা ভাব প্রকাশ করবে না। ইট ডাজ নট কন্টেন এ ফিনিট ভাব, এর মধ্যে কোনো ফিনিট ভাব থাকে না। ওই ভার্ব দ্যাট শোজ টেন্স এন্ড সাবজেক্ট এগ্রিমেন্ট, মানে ফিনিট ভাব বলতে এমন একটা ভাব যেটা টেন্স হিসাবে চলে। যদি ফিনিট ভাব নন ফিনিট ভাব না বুঝতে পারো, যে চ্যানেলে একটা আমার ভিডিও আছে, ওখান থেকে দেখে নাও। তো ফ্রেজটা কি? ফ্রেজটা হলো এমন শব্দের সমষ্টি যেটা পুরোপুরি একটা অর্থ প্রকাশ করে না, কিন্তু একটা অর্থ প্রকাশ করে কিন্তু পুরোপুরি করে না, এবং যার কোনো ফিনিট ভাব থাকে না। এখানে উদাহরণ দেওয়া আছে যে ইন দ্য পার্ক, পার্কে, এটা একটা দেখো, এটা একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব আছে নেই। তারপর হচ্ছে টল বিল্ডিং, একটা টল বিল্ডিং, এখানে কোনো ভার্ব আছে নেই। টু রিড বুকস, বই পড়া, এখানে একটা ভার্ব আছে কিন্তু এটা ইনফিনিটিভ, এটা কিন্তু ফিনিট ভাব না। এখানে আছে টু রিড এ বুকস, টু রিড বুকস, বই পড়া, তো বই পড়া এখানে কিন্তু একটা ভার্ব মনে হচ্ছে, কিন্তু এটা কোনো ফিনিট ভাব না, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু দিয়ে ভার্বের এক নম্বর আছে, এটা ইনফিনিটিভ, এটা কোনো ফিনিট ভাব না। ফিনিট ভাবে কী হয়? ফিনিট ভাবে তোমার যে ভাবটা আছে ওটা চেঞ্জ হয় সাবজেক্ট হিসাবে, কিন্তু নন ফিনিট বা বাকি যে নন ফিনিট ভাবগুলো আছে ওখানে চেঞ্জ হয় না। তো ইনফিনিটিভ একটা নন ফিনিট ভাব, এটা যেমন আছে ওরকমই থাকে। আমার ভিডিওটা দেখে নিও, নন ফিনিট আর ফিনিট ভার্বের চ্যানেলে আছে, তো ওখান থেকে ভালো ডিটেলস বুঝে যাবে। কি ফিচার? কি ফিচার মানে কী কী বৈশিষ্ট্য আছে একটা ফ্রেজের। এই ফ্রেজ অ্যাক্টস এজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। যে ফ্রেজ কী করে? সেন্টেন্সের মধ্যে একটা পার্ট অফ স্পিচের মতো কাজ করে ওটা। তারপর হচ্ছে ইট হ্যাজ নো সাবজেক্ট অর প্রেডিকেট। যে ফ্রেজটা যে আছে, ফ্রেজটার মধ্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই থাকে না। 3 নাম্বার বলছি ইট ক্যান ফাংশন অ্যাজ এ নাউন, ওটা নাউন হিসেবে কাজ করতে পারে পুরো ফ্রেজটা, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। 4 নাম্বারে বলছি ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, এটা একাই ব্যবহার হতে পারে না অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স। মানে যে ফ্রেজ আছে, ফ্রেজটা একাই একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারবে না, ওটা কারোর সঙ্গে বসবে। এবার বলছি যে টাইপস অফ ফ্রেজ, ফ্রেজের টাইপ। ফ্রেজ অনেক ধরনের হয়ে থাকে, যেমন একটা নাউন ফ্রেজ হয়, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তারপরে অ্যাডভার্ব ফ্রেজ হয়, এবং 4 নাম্বারে প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ হয় একটা, 6 নাম্বারে হচ্ছে জিরান্ড ফ্রেজ হয়ে থাকে, এবং সবার শেষে পার্টিসিপেল ফ্রেজ, এটাও একটা ফ্রেজ হয়ে থাকে। তো এগুলোর ব্যাপারে পুরো ডিটেলস পড়বো এখন। তো সবার প্রথমে যে এটা আছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন কথাটা দেখে বুঝতে পারছো যে নাউন মানে নাম বোঝাবে। এটা কি বলছে? অ্যাক্টস এজ এ নাউন, এটা একটা নাউন ফ্রেজটা নাউনের মতো কাজ করে, অথবা সাবজেক্ট হিসেবে হতে পারে, অথবা অবজেক্ট হিসেবে হতে পারে, সামনে থাকতে পারে সাবজেক্ট হিসেবে, অথবা অবজেক্ট হিসেবে সেন্টেন্সের শেষে থাকতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কি, এ বিউটিফুল গার্ডেন মেক্স মি হ্যাপি, বলছে একটা সুন্দর বাগান আমাকে সুখী করে দিল, খুশি করে দিল। তাহলে এই বিউটিফুল গার্ডেন এটা একটা ফ্রেজ, একটা সুন্দর বাগান এটা একটা ফ্রেজ, এটা কী হচ্ছে? সাবজেক্ট হিসাবে এখানে ব্যবহার হয়েছে। পরেরটাতে বলছে আই স, আমি দেখলাম এ গ্রুপ অফ চিলড্রেন, এক দল বালক। তো এই গ্রুপ অফ চিলড্রেন এটা একটা ফ্রেজ, একদল বালক এটা একটা ফ্রেজ, এবং এটা নাউন, এটা হচ্ছে শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে 2 নম্বরে যেটা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ মানে বুঝতে পারছো যে দোষ গুণ অবস্থা বোঝাবে। এখানে কী বলছে? অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবিং এ নাউন অর প্রনাউন, কোনো নাউন বা প্রনাউনের যে দোষ গুণ অবস্থা ওটা বলে দেবে হচ্ছে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা। যেমন এখানে উদাহরণে কী দেওয়া আছে? দ্য বয়, বালকটি আছে, উইথ ব্লু আইস ইজ মাই ফ্রেন্ড। এই যে যদি বলি এই যে দ্য বয়, তারপর হচ্ছে ইজ মাই ফ্রেন্ড, এটা একটা ফুল বাক্য, কিন্তু এখানে যে বাক্যটা আছে, যে ব্লু কালারটা আছে, যে উইথ যে ব্লু আইস, দ্য বয় উইথ ব্লু আইস, এই যে উইথ ব্লু আইস এটা কার সম্পর্কে বলে দিল? এই বালকটার সম্পর্কে বলে দিল না? তার মানে কি বালকটার সম্পর্কে দোষগুণ বলছে কি এই উইথ ব্লু আইস এই কথাটা। তো এটা একটা ফ্রেজ, কেমন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দোষগুণ অবস্থা বলে দিচ্ছে। পরেরটা আছে দ্য হাউস, বাড়িটা, বিল্ড অফ স্টোন ইজ ভ্যারি ওল্ড, বলছে যে বাড়িটা যে আছে বাড়িটা পুরনো, কিন্তু বাড়িটা কী দিয়ে তৈরি? স্টোন দিয়ে তৈরি। এই যে বিল্ড অফ স্টোন এটা কার সম্পর্কে বলে দিচ্ছে? যে পাথর দিয়ে তৈরি, এই পাথর দিয়ে তৈরি, এটা বলছে বাড়িটার ব্যাপারে। তো বাড়িটার দোষগুণ অবস্থা বলে দিল না এখানে বিল্ড অফ স্টোন কথাটার মাধ্যমে, তাই এটা হচ্ছে একটা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে 3 নম্বরে আছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে অ্যাক্টস অ্যান্ড অ্যাডভার্ব মডিফাইং এ ভার্ব। অ্যাডভার্ব ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করবে, কোনো ভার্বের সম্পর্কে বলে দেবে যে ভার্বটা কেমনভাবে হচ্ছে, অথবা অ্যাডজেক্টিভের সম্পর্কে বলে দেবে, অথবা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্ক বলতে পারে। যেমন এখানে উদাহরণ আছে হি র্যান, সে দৌড়ালো, উইথ গ্রেট স্পিড, খুব জোরে। যে তাহলে এখানে কী আছে? খুব জোরে গেল, কার সম্পর্কে বললো? দৌড়ানোর ব্যাপারে বললো না, যে সে গেল কিন্তু খুব জোরে। দৌড়ালো, এখানে আছে দৌড়ালো, তো কেমন দৌড়ালো? জোরে দৌড়ালো। তো এই যে ফ্রেজটা আছে এটা ভার্বটার সম্পর্কে বলে দিচ্ছে, তাই এটা একটা অ্যাডভার্ব। পরেরটা আছে সি স্পোক ইন এ পলাইট ম্যানার। এই যে স্পোক আছে কথা বলা,
এই কথা বলে কেমন কথা বলে? ইন এ পলাইট ম্যানার, মানে কি ভদ্রভাবে কথা বলে, নম্রভাবে কথা বলে। তো ইন এ পলাইট ম্যানার যে কথাটা আছে, ইন এ পলাইট ম্যানার যে কথাটা, এটা ভার্বটার সম্পর্কে বলে দিচ্ছে, তাই এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। আর এই যে পুরো দুটো ফ্রেজ আছে এখানে, এই দুটোই হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। পরে 4 নম্বরে আছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? বিগিনস উইথ এ প্রিপোজিশন, মানে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে ফ্রেজটা, অ্যান্ড এন্ডস উইথ এ নাউন অর প্রনাউন, এবং শেষে কোনো নাউন বা প্রনাউন থাকবে। যেমন এখানে কি বলছে? দ্য বুক ইজ, বইটা আছে, অন দ্য টেবিল, এই যে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কী করে বুঝবো? প্রথমে দেখো প্রিপোজিশন অন আছে, শেষে একটা নাউন আছে, টেবিল, নাম আছে, তো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটাতে কী বলছে? আন্ডার দ্য ট্রি, আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষে একটা ট্রি মানে গাছ, এটা একটা নাউন আছে, তার মানে হচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর এটা কী আছে? তারপরটা আছে দে ডিড পার্টি অ্যাট নাইট, তারা রাতে পার্টি করছিল। এখন তুমি বলতে পারো এখানে তো না, এখানে তো প্রথমে প্রিপোজিশন নেই। অ্যাকচুয়ালি এই পার্টি কথাটা শেষেও হতে পারতো, আমি যদি শেষে লিখি পার্টি তাও চলবে, যে অ্যাট নাইট পার্টি। তো প্রথমে তো তোমার যে অ্যাট প্রিপোজিশনটা হচ্ছে, পার্টি একটা নাউন, ওটা শেষে হচ্ছে, তার মানে এটাও প্রিপোজিশনাল ফ্রেজ হবে। কথাটা এখানে ঘোরানো আছে, কিন্তু শুরু এখানে অ্যাড দিয়েও করা যায়, তাই এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে যে যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে কি? যে টু প্লাস ভার্বের 1 নাম্বার, টু থাকবে, তারপরে যদি ভার্বের কোনো 1 নাম্বার থাকে তাহলে ওটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলে থাকি। ওকে, যেমন এখানে আছে ইনফিনিটিভ ফ্রেজ কী করে? অ্যাক্টস অ্যাজ এ নাউন, ইনফিনিটিভ ফ্রেজটা নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অথবা অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। যেমন টু উইন দ্য রেস, রেসটা জিতা, ইজ মাই ড্রিম, আমার হয় স্বপ্ন। এই যে টু উইন দ্য রেস, রেসটা জিতা, এটা একটা নাউন হয়ে গেলো এখানে, রেস জিতা এটা পুরোটা নাউন বোঝাচ্ছে। আই নিড, আমার দরকার, এ বুক টু রিড, এ বুক টু রিড, এই যে একটা বই পড়তে, তাহলে এই যে পুরো ফ্রেজটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এ বুক কেমন বইটা দরকার? পড়ার বই দরকার, তো এটা একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে, তাই এখানে এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ। কেন ইনফিনিটিভ? কারণ দেখো এখানে টু দিয়ে ভার্বের 1 নম্বরে আছে, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ। এবার পড়া, টু রিড মানে পড়া, পড়া কি? বই, বইটার সম্পর্কে বলছে, তাই এটা ইনফিনিটিভের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। পরেরটা বলছে কি কেম, সে এসেছিল, টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। তাহলে কাম আসলো কেন? হেল্প করার জন্য, তার মানে যে ভার্বের সম্পর্কে বলে দিচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। কিন্তু এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কেন? কারণটা হচ্ছে প্রথমে দেখো টু দিয়ে ভার্বের 1 নম্বর আছে, টু আছে, তারপর হেল্প ভার্বের 1 নম্বর আছে, তাই এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। পরের যে টাইপটা আছে সেটা হচ্ছে জিরান ফ্রেজ। জিরান কাকে বলে? যে বিগিনস উইথ ভার্বের 1 নম্বরের সঙ্গে যখন আইএনজি থাকে ওটাকে আমরা জিরান বলে থাকি, আর ওটা নাউন হিসেবে কাজ করে। যেমন এখানে কি বলছে? রিড আছে, তার সঙ্গে আইএনজি আছে, এই যে রিডিং, তো এই যে রিডিং ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি, এটাকে বলা হয় জিরান। তো রিডিং বুকস, বই পড়া, ইমপ্রুভস নলেজ বাড়ায়, তো এই যে রিডিং বুকস, এটা একটা ফ্রেজ হয়ে গেলো। কেমন ফ্রেজ হলো? জিরান ফ্রেজ হয়ে গেলো। তাহলে যে প্লেয়িং ফুটবল, এই যে এখানে প্লে আছে, তার সঙ্গে আইএনজি যুক্ত আছে। কি আছে এখানে? যে প্লে আছে, প্লে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তো প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে ফুটবল খেলা, ইজ ফান, মজার। তাহলে প্লেয়িং ফুটবল, এটা হয়ে গেলো তোমার একটা জিরান ফ্রেজ, কারণ প্রথমে ভার্ব দিয়ে আইএনজি আছে। পরে যে 7 নম্বর ফ্রেজটা আছে সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল কি বলছে? বিগিনস উইথ এ প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল, যেমন ভার্বের 1 নম্বরের সঙ্গে যদি আইএনজি থাকে তো এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, অথবা ভার্বের শেষে যদি ইডি থাকে বা টি থাকে, অথবা ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলেও কিন্তু তোমার হচ্ছে যে পার্টিসিপল হয়। এটা হচ্ছে রানিং ফাস্ট, জোরে যাওয়া, জোরে দৌড়ানো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তারপর ওন দ্য রেস, মানে জোরে দৌড়ে কী করলো? বাচ্চারা রেসটা জিতে গেল, তো এটা হচ্ছে রানিং ফাস্ট, এই যে এটা আছে, এটা হচ্ছে তোমার একটা পার্টিসিপলের ফ্রেজ এটা। তারপর হচ্ছে যে ব্রোকেন বাই ব্রোকেন বাই উইন্ড, মানে হাওয়ার দ্বারা কী হয়েছে? ভেঙে গেছে, হাওয়ার দ্বারা ভেঙে গেছে, এটা ইএন আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল। তো ব্রোকেন বাই উইন্ড, হাওয়ার মাধ্যমে ভেঙে কী করলো? দ্য ব্রাঞ্চ ফেল ডাউন, ব্রাঞ্চটা, ডালপালাটা পড়ে গেল। তো যেখানে যখন এরকম যে আইএনজি যুক্ত থাকবে তখন ওটা কি হয়? পার্টিসিপল হয়। অনেক সময় জিরান্ডও হয়, কিন্তু জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য কী, এটাও আমার ভিডিও বানানো আছে, দেখে নিও। তো এখানে এসে প্রেজেন্ট পার্টিসিপল আছে, আর এখানে পাস্ট পার্টিসিপল আছে, আর এই ফ্রেজগুলোকে আমরা বলে থাকি পার্টিসিপল ফ্রেজ। এবার প্র্যাকটিস করবো যে কয়েকটা এখন প্র্যাকটিস করবো যে কোনটা কী ধরনের ফ্রেজ। যেমন এখানে প্রথমে কি আছে? প্রথমে আছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। এখানে কোন ধরনের ফ্রেজ আছে? সি ওর এ ড্রেস, একটা ড্রেস পরেছিল, উইথ গোল্ডেন বর্ডার্স, যার হচ্ছে গোল্ডেন বর্ডার ছিল। তাহলে ড্রেসটার সম্পর্কে এই কথাটা বলে দিচ্ছে না, উইথ গোল্ডেন বর্ডার্স। ড্রেসটা একটা নাউন, নাউনটার সম্পর্কে বলে দিচ্ছে, দোষগুণ অবস্থা বলে দিচ্ছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। পরে 2 নম্বরটা বলছে ফাইন্ড দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স ফ্রেজ কোনটা? টু রিড এ বুক, এই যে একটা বই পড়া, এটা হচ্ছে ফ্রেজ। কি ফ্রেজ এটা? ইনফিনিটিভ, ওটা বলে নাই অ্যাকচুয়ালি, এখানে শুধু ফ্রেজটাই খুঁজতে বার করছে। টু রিড এ বুক, বই পড়া, ইজ মাই হবে, আমার হয় শখ।
তাহলে টু রিড এ বুক এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটাই এখানে ফ্রেজটাই তোমাকে চাইছে যে এটাই আলাদা করে টিক মারো। 3 নম্বরটা বলছে কি চুজ দ্য সেন্টেন্স কন্টেনিং এ জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ কাকে বলে? ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি থাকবে, ওটাকে জিরান্ড ফ্রেজ বলা হয়। তো প্রথমে দেখো যে রিডিং কথাটা আছে, রিড ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি আছে, তাই এটা একটা জিরান্ড ফ্রেজ। 4 নম্বরটা বলছে যে আইডেন্টিফাই দ্য ফাংশন অফ দ্য ফ্রেজ। এখানে ফ্রেজটা কী কাজ করছে? হি স্পোক ইন এ লো ভয়েস, সে কথা বললো খুব হালকা আওয়াজে। তাহলে এই যে কথা বললো কেমন? কথা বলার সম্পর্কে বলে দিচ্ছে না? তো কথা বলাটা এই যে স্পোকটা হচ্ছে ভার্বের সম্পর্কে বলে দেয় যেটা, ওটা হচ্ছে অ্যাডভার্ব বলে, যে অ্যাডভার্ব ফ্রেজ হবে। 5 নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ যে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রথমে প্রিপোজিশন থাকবে, এই যে প্রিপোজিশন এখানেও আছে এখানেও আছে, এই দুইটাতে হবে না। এখন দেখো যে শেষে নাউন থাকতে হবে, এখানে সুইটলি আছে, এটা অ্যাডভার্ব হয়। শেষে নাউন, এই যে ওয়ালটা হচ্ছে এখানে নাউন, তাই এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ হবে। 6 নাম্বারটা কী আছে? 6 নাম্বারটা আছে দ্য গার্ল ইন দ্য যে ব্লু ড্রেস ইজ মাই কাজিন। বলছে যে মেয়েটা যে আছে যে ব্লু ড্রেস পরে আছে ও হয় আমার কাজিন। তো মেয়েটার সম্পর্কে বলে দিচ্ছে যে ব্লু ড্রেস, মেয়েটা কেমন ব্লু ড্রেস পরে আছে, তো ওটা অ্যাডজেক্টিভ হলো, কারণ নাউনের সম্পর্কে বলে দিল। পরে 7 নম্বরটা বলছে হি র্যান, সে দৌড়ালো অ্যাট ফুল স্পিড, ফুল স্পিডে দৌড়ালো। তো ভার্বের সম্পর্কে বলছে, দৌড়ানো কেমন হলো? জোরে হলো, তার মানে এটা অ্যাডভার্ব। ভার্বের সম্পর্কে যেটা বলে দেয় ওটাকে অ্যাডভার্ব বলা হয়। 8 নম্বরটা কী আছে? 8 নম্বরটা আছে টু লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি, মানে দারুণভাবে ইংলিশ শেখা, ইজ মাই গোল, আমার হচ্ছে একটা লক্ষ্য। তাহলে টু আছে, ভার্বের 1 নম্বর আছে, এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে, ইনফিনিটিভ। 9 নম্বরটা বলছে ইটিং হেলদি ফুড, মানে সুস্বাস্থ্য খাবার খাওয়া, কিপস ইউ ফিট, তোমাকে ফিট রাখবে। ইটিং প্রথমে কী আছে? প্রথমে আইএনজি যুক্ত ভার্ব আছে, তার মানে এটা জিরান্ড ফ্রেজ হবে। তারপর 10 নম্বরটা কী বলছে? 10 নম্বরে হচ্ছে ব্রোকেন বাই স্টোম, এরকম একটা করালাম এখন, এই যে ব্রোকেন বাই স্টোম, প্রথমে ভার্বের যে 3 নম্বর আছে, তার মানে এটা কী হবে? পার্টিসিপল ফ্রেজ। তো আজকে ফ্রেজটা শেষ করলাম, এবং এরপরে নতুন ভিডিও আসবে। আমার ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি সম্পর্কে একটু কমেন্ট করে দেবো, তাহলে আমি পরে ইমপ্রুভ করতে পারবো। আজকের মতো এখানে, থ্যাংক ইউ।